আসসালামু আলাইকুম। তো গল্পটির শুরুতে আমরা দেখতে পাই একটি বিল্ডিং এর ছাদে চারজন স্টুডেন্ট মিলে একজন স্টুডেন্টকে মারছিল, যার নাম ছিল জিনসু। তার কিছুক্ষণ পরেই জিনসু জম্বিতে পরিণত হয়। তারপর সে উঠে এবং একাই চারজনের ওপর অ্যাটাক করে। একজনকে সে কামড়ে দেয় এবং বাকি তিনজনকে অ্যাটাক করার সময় সে ছাদ থেকে নিচে পড়ে যায়। তাকে দেখে বাকিরা ভাবে সে হয়তো মারা গেছে। এরপর হসপিটালে জিনসুকে নিলে দেখানো হয় জিনসুকে অ্যাডমিট করা হয়েছে। জিনসুকে তার বাবা দেখতে আসে, তার নাম হচ্ছে মিস্টার লি। তো আমরা এখানে জানতে পারি জিনসু এবং জিনসু এর বাবা তারা জানতো যে জিনসু এর গায়ে জম্বি ভাইরাস রয়েছে। সেখানে জিনসু তার বাবার উপরে অ্যাটাক করে। তারপরে জিনসু এর বাবা তার মাথায় মেরে তাকে মেরে ফেলে। তারপরে তাকে একটি ব্যাগে ভরে হাসপাতাল থেকে বের হতে থাকে। বের হওয়ার সময় হঠাৎ করে ব্যাগ থেকে জিনসু এর একটি হাত বেরিয়ে আসে এবং তার বাবাকে ধরে ফেলে। এখানেই বোঝা যায় এই জম্বি ভাইরাস কতটা শক্তিশালী। এর পরের সিনে কোরিয়ার একটি স্কুল দেখানো হয় প্রতিদিন ওই স্কুলের নিয়ম অনুযায়ী ছাত্রছাত্রীরা স্কুল পরিষ্কার করছিল। তারপর স্কুলের সায়েন্স ল্যাব দেখানো হয়, যেখানে একটি মেয়ে ঘুমিয়েছিল। আসলে এটি হলো সেই মেয়েটি যখন বিল্ডিং এর ছাদে জিনসুকে মারছিল, মেয়েটি তাদের সাথেই ছিল। সে ল্যাব থেকে বের হওয়ার সময় অদ্ভুত শব্দ শুনতে পায়। চেক করতে গেলে সে বক্সের ভিতরে সাদা রঙের একটি ইঁদুর দেখতে পায়। সেই ইঁদুরটির সাথে খেলা করার সময় ইঁদুরটি তার আঙ্গুলে কামড়ে দেয়। এর কিছুক্ষণ পরেই ইঁদুরটি একটি জম্বিতে পরিণত হয়। ইঁদুরটির কামড়ের ফলে মেয়েটির শরীরে জম্বি ভাইরাস প্রবেশ করেছে। এখন সেও জম্বিতে পরিণত হবে। তখনই সেখানে তার টিচার চলে আসে, সে হলো মিস্টার লি, এই স্কুলের সায়েন্স টিচার। তিনি বুঝতে পারেন ইঁদুরটি মেয়েটিকে কামড়েছে, তাই তিনি মেয়েটিকে ল্যাবে বন্দি করে রাখে। এরপর সিন শিফট হয় আর গল্পের আরেক ক্যারেক্টারকে দেখানো হয়, নাম তার চ্যাংসান। তার মায়ের একটি রেস্টুরেন্ট ছিল, তার বন্ধুরা তাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে বলে। চ্যাং সবাইকে তার মায়ের রেস্টুরেন্টে নিয়ে যায়। এখানে আমরা অঞ্জু নামের একটি মেয়েকে দেখতে পাই। তারা মিস্টার লি এবং জিনসু এর ব্যাপারে কথা বলছিল, অর্থাৎ তারা সবাই জানতো জিনসুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর তারা বাইরে আসে এবং আমরা বুঝতে পারি চ্যাংসান এনজোকে পছন্দ করে। এনজো চুল খুলে স্যানকে জিজ্ঞেস করে তাকে কেমন দেখাচ্ছে। এই দেখে স্যান ভাবে এনজো হয়তো তাকে পছন্দ করে। এরপর তারা সবাই বাসায় চলে যায়। পরদিন এনজো তার বাবার সাথে ব্রেকফাস্ট করছিল, তখন তার বাসার সামনে স্যান চলে আসে, অর্থাৎ তারা দুইজন একই বিল্ডিং এ থাকতো। তারপর তারা রক পেপার সিজার করে ডিসাইড করে যে হারবে সে দুইজনের ব্যাগ স্কুল পর্যন্ত নিয়ে যাবে। এখানে অঞ্জো হেরে যায় এবং স্যানের ব্যাগ স্কুল পর্যন্ত নিয়ে আসে। স্কুলের সিনে দেখানো হয় সেই ছেলেদেরকে যারা জিনসুকে মেরেছিল, তারা এখানে একটি ছেলে এবং একটি মেয়েকে স্কুলের পাশে হলরুমে নিয়ে আসে। তারা ছেলেটাকে মারধর করে এবং মেয়েটার খারাপ ভিডিও নির্ধারণ করে। তখন এই সিরিজের প্রধান ক্যারেক্টার সুহিয়ক চলে আসে এবং মেয়েটাকে বাঁচিয়ে নেয়। পরের সিনে দেখানো হয় অঞ্জো তার সামনে চুল ছেড়ে দিয়ে গিয়ে দাঁড়ায়, অর্থাৎ অঞ্জো স্যানকে নয় বরং সুহিয়ককে পছন্দ করত। অপরদিকে স্যান এবং সুহিয়কের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। তারপরে তাদের টিচার হারিয়ে যাওয়া মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করে সবাইকে, যাকে মিস্টার লি আটকে রেখেছিল। তাদের মধ্যে একজন স্টুডেন্ট বলে সে ওই মেয়েটিকে শেষবার সায়েন্স ল্যাবে দেখেছিল। তারপরে টিচার মিস্টার লিকে সেই মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন মিস্টার লি তাকে বলে মেয়েটি এখানে আসেনি। তখন টিচার চলে যায়। তারপরে আমরা সেই মেয়েটিকে বাঁধা অবস্থায় দেখতে পাই। মেয়েটি তখন পুরোপুরি যে একটি জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। তখন মিস্টার লি মেয়েটিকে একটি ইনজেকশন দেয়, অর্থাৎ সেই ওই মেয়েটির ওপর কোনো কিছু একটা এক্সপেরিমেন্ট করছিল। তারপরে মিস্টার লি ক্লাস নিতে চলে আসে আর এখানে এই ছেলেটিকে দেখানো হয় যার নাম হচ্ছে গুইনাম, যে এখনো মেয়েটিকে বিরক্ত করছে। এরাই মেয়েটির বাজে ভিডিও রেকর্ড করেছিল এবং এরাই জিনসুকে মেরেছিল। মিস্টার লি ক্লাসে একটি ভাইরাসের টপিক নিয়ে আলোচনা করছিল এবং সে কনফিডেন্সের সাথে সেই ভাইরাসটি সম্পর্কে সবাইকে বলে যে বইয়ে কি লেখা রয়েছে। আর এইখানেই কনফার্ম হয় যে মিস্টার লি অনেক আগে থেকে ভাইরাস নিয়ে গবেষণা করছে। ওই দিয়ে মিস্টার লি যে মেয়েটিকে আটকে রেখেছিল সেই মেয়েটি বের হয়ে ক্লাসরুমে চলে আসে, তার টিচারকে সবকিছু বলে দেয়। তার অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়। তখনই সুহিয়ক এবং অঞ্জো তাকে মেডিকেল রুমে নিয়ে আসে। মেয়েটাকে যখন বেডে শোয়ানো হয় তখন মেয়েটা অঞ্জোয়ের হাতে কামড় বসিয়ে দেয়। অন্যদিকে ক্লাসরুমের সবাই মিস্টার লি এর এই কাণ্ড সম্পর্কে আলোচনা করছে। তখনই সেখানে একটি মেয়েকে দেখানো হয়, তার শরীর খারাপ করার কারণে বাড়িতে চলে যাচ্ছিল। স্যান জানতে পারে মেয়েটি অঞ্জোয়ের হাতে কামড়ে দিয়েছে। অঞ্জোকে বাঁচাতে সে মেডিকেল রুমে ছুটে আসে, কিন্তু সে সেইখানে কাউকে দেখতে পায় না। মেয়েটাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অঞ্জো এর বাবা তার হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। অঞ্জো এর বাবা সেই অ্যাম্বুলেন্সে কাজ করত। তারপরে সে ক্লাসে যাওয়ার সময় সুহিয়ককে তার নেম ব্যাচ দেয়। এখানে নেম ব্যাচ দেওয়া মানে হলো ডেটে যাওয়া জিজ্ঞাসা করা। সুহিয়ক বলে তুমি কি আমার সাথে ডেটে যেতে চাও? সে হ্যাঁ বলে। আর তখন সেখানে স্যান চলে আসে আর অঞ্জোকে তার হাতের অবস্থা জিজ্ঞাসা করে, কিন্তু সে স্যানকে দেখে মুখ ঘুমড়িয়ে চলে যায়। ওই দিয়ে মিস্টার লি ল্যাবে এসে মেয়েটিকে না দেখতে পেয়ে চিন্তায় পড়ে যায়। তখনই সেখানে দুইজন টিচার
টিচার এসে মিস্টার লিকে প্রিন্সিপালের রুমে নিয়ে যায়। মিস্টার লি তখন তাদেরকে বলে মেয়েটিকে নিয়ে যাওয়া উচিত হয়নি, তাকে কোয়ারেন্টাইনে রাখা প্রয়োজন ছিল। তখন সেখানে পুলিশ চলে আসে আর মিস্টার লিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পরে স্কুলের এক মেডিকেল টিচারকে দেখানো হয় যাকে সেই মেয়েটি কামড়ে দিয়েছিল, ফলে সেও জম্বিতে পরিণত হতে থাকে। পরের লাঞ্চ ব্রেকের সময় অঞ্জু তার একটি ফ্রেন্ডকে বলে কিভাবে সে সুহিয়ককে প্রপোজ করবে। অন্যদিকে সুহিয়ক চৈ নামের একজন মেয়েকে ইমপ্রেস করায় ব্যস্ত ছিল। এদিকে গ্যাংয়ের সেই ছেলেদেরকে দেখানো হয় যারা জিনসুকে মেরেছিল। তারা মেডিকেল রুমে এর দিকে এগিয়ে যাচ্ছিল এবং তারা সেখানে মেডিকেল টিচারকে দেখতে পায় যিনি অলরেডি জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। তখন তারা টিচারের ভিডিও রেকর্ড করা শুরু করে এবং হঠাৎ টিচার তাদের উপরে অ্যাটাক করে, দুইজনের মধ্যে একজনকে কামড়ে দেয়। তারপর সেও জম্বি হয়ে গিয়ে বাকি স্টুডেন্টদের ওপর অ্যাটাক করে। তারপর স্কুলের ছাদের সিন দেখানো হয় যেখানে সেই মেয়েটি সুসাইড করতে যাচ্ছিল, কারণ গ্যাংয়ের মেম্বাররা সবসময় তাকে বিরক্ত করত এবং তারা মেয়েটির বাজে ভিডিও রেকর্ড করেছিল। তখন সেখানে মেয়েটির বন্ধু এসে তাকে বলে সে তাকে ভালোবাসে, তাই সে মেয়েটিকে সুসাইড করতে মানা করে, কিন্তু তারপরেও মেয়েটি সুসাইড করতে যায়। সে নিচে দেখে কিছু স্টুডেন্ট জানালা ভেঙে নিচে লাফিয়ে পড়ে। আসলে এই স্টুডেন্টগুলো জম্বিদের নিয়ে নিচে পড়ছিল। নিচে পড়ে জম্বিগুলো মাঠের স্টুডেন্টদের ওপর অ্যাটাক করে দেয়। এরপরে ক্যান্টিনের সিন দেখানো হয় যেখানে একটি ঠান্ডা পরিবেশ ছিল, বাইরের অবস্থা সম্পর্কে কারোরই কোনো ধারণা ছিল না। সেখানে অঞ্জু স্যানকে বলে যে সুহিয়ককে গিয়ে জিজ্ঞাসা করতে যে সুহিয়ক অঞ্জুকে পছন্দ করে কিনা। এটি শুনে স্যান অনেক কষ্ট পায় এবং তাকে বলে দেয় এই ব্যাপারে স্যান কোনো সাহায্য করতে পারবে না। তখন অঞ্জু দেখে অনেকগুলো স্টুডেন্ট ক্যান্টিনের দিকে দৌড়ে আসছে এবং জম্বিরা তাদেরকে তাড়া করছে। তখন একটা জম্বি অঞ্জু এর ওপর অ্যাটাক করে দেয়। এইখানেই এপিসোড 1 শেষ হয়। এপিসোড 2-এ দেখানো হয় কিছু স্টুডেন্ট মাঠে খেলা করছিল, তখনই ওদের ওপর জম্বি অ্যাটাক করে। এটা দেখে স্টুডেন্টরা পালাতে থাকে। এরপর প্রিন্সিপালের অফিস রুম দেখানো হয় যেখানে তিনি বাকি টিচারদের ওপর অনেক রেগেছিল, কারণ জম্বি ভাইরাসের ব্যাপারটা নিউজ চ্যানেলে পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। তখন দুইজন টিচার অ্যানাউন্সমেন্ট করার জন্য বাইরে যায় আর তখন সেখানে একজন জম্বি চলে আসে আর একজন টিচারকে কামড়ে দেয়। এরপর ক্যান্টিনের সিন দেখানো হয় যেখানে জম্বি অঞ্জু এর ওপর আক্রমণ করে দিয়েছে এবং স্যান এসে তাকে বাঁচিয়ে নেয়। তারা জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং দেখে বাইরে অনেক জম্বি। তারপর তারা কোনোভাবে বের হয়ে অন্য একটি বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে চলে আসে। তারা একটি ক্লাসরুমের দরজা নক করে এবং ভিতরের স্টুডেন্টগুলো তাদেরকে জম্বি ভেবে দরজা খুলছিল না। তারা জানালা দিয়ে কথা বলে এবং বুঝতে পেরে তাদেরকে ভিতরে নিয়ে আসে। অপরদিকে দেখা যায় সুইয়ককে চুইয়ানকে নিয়ে পালাচ্ছিল এবং জানালা দিয়ে তারাও সেই ক্লাসরুমে চলে আসে এবং ততক্ষণে সেই মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় যে সর্বপ্রথম জম্বি হয়েছিল। অন্য সিনে মিস্টার লিকে পুলিশ স্টেশনে দেখানো হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। প্রথমে আমরা জানতে পারি সে একজন সায়েন্টিস্ট ছিল। মিস্টার লি একটি বিড়াল এবং একটি ইঁদুরের ওপর এক্সপেরিমেন্ট করছিল। বিড়ালটি সবসময় ইঁদুরটিকে মারতো এবং ইঁদুরটি সবসময় ভয়ে লুকিয়ে থাকতো, কিন্তু একদিন ইঁদুরটি রেগে গিয়ে বিড়ালটির ওপর অ্যাটাক করে। তখন মিস্টার লি ইঁদুরটি এর রক্ত নিয়ে এবং তা দিয়ে একটি মেডিসিন তৈরি করে এবং সেই মেডিসিনটি সে তার ছেলের ওপর প্রয়োগ করে, কারণ তার ছেলে খুবই ভীতু প্রকৃতির ছিল। সে ভাবে হয়তো তার ছেলেও পরিবর্তন হয়ে উঠবে, কিন্তু তার ছেলে একটি জম্বিতে পরিণত হয় এবং প্রথমে সে তার মায়ের ওপর অ্যাটাক করে। এরপর হসপিটালে সেই মেয়েটিকে দেখানো হয়, তার ওপর বিভিন্ন টেস্ট করা হচ্ছিল। তখন সে ডক্টরদের কামড়ে দেয় আর হসপিটালে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে। আর এইদিকে মেয়েটিকে দেখানো হয় যে স্কুল থেকে চলে এসেছিল। আসলে তার ভাগ্য ভালো ছিল, জম্বি ভাইরাস অ্যাটাকের আগেই সে স্কুল থেকে বের হয়ে এসেছিল। তখন সেখানে রাস্তায় একটি বাস দেখানো হয়, যেই বাসে সেই স্কুলের স্টুডেন্টরা ছিল। তারা একটি গেমের ইভেন্ট কমপ্লিট করে স্কুলে ফিরে যাচ্ছিল। স্কুলে এসে তাদের মাথা ঘুরে যায়। এদিকে ক্লাসরুমে লুকিয়ে থাকে সেই স্টুডেন্টগুলোকে পুলিশ স্টেশনে ফোন করে এবং তাদেরকে সব বলে, কিন্তু তারা ভাবে বাচ্চারা হয়তো তাদের সাথে মজা করছে। কিন্তু হসপিটাল থেকে সেই একই বিষয়ে ফোন আসলে তারা বিষয়টি নিয়ে সিরিয়াস হয়ে যায়। তখন অঞ্জু তার বাবাকে ফোন করে এবং তার বাবার অ্যাম্বুলেন্স নিয়ে তারা স্কুলের দিকে রওনা হয়। তখন সেই রুমে একজন ক্লাস টিচার ঢুকে পড়ে এবং সবাই তাকে দেখে অনেক খুশি হয়, কিন্তু তখন অঞ্জু তার হাতে একটি কামড়ের দাগ দেখতে পায়। টিচার জম্বিতে পরিণত হয়ে একটি স্টুডেন্টকে কামড়ে দেয়। তখন সেই স্টুডেন্টরা তাকে ওই রুমে আটকে রেখে ল্যাবের দিকে দৌড়ে যায়। তখন তাদের সামনে অনেকগুলো জম্বি চলে আসে। তখন সুইয়ক একাই সেই জম্বিগুলোকে মেরে তাদেরকে ল্যাবের দিকে নিয়ে যায়। ল্যাবের দরজা লক থাকায় অঞ্জু সেই ল্যাবের দরজা ভাঙার চেষ্টা করে। তখন বাকি স্টুডেন্টেরা জম্বিদেরকে আটকে রাখে। ল্যাবের দরজা খুলে তারা ল্যাবের ভিতরে ঢুকে পড়ে আর সুইয়ক বাইরে রয়েছিল। অঞ্জু ভেবেছিল যে সুইয়ক হয়তো জম্বি হয়ে গিয়েছে। তার পরের সিনে দেখা যায়
যায় স্কুলের ওয়াশরুমে কিছু স্টুডেন্ট লুকিয়েছিল, তাদের মধ্যে একজন ইনফেক্টেড ছিল। কিছুক্ষণ পরেই সে জম্বি হয়ে যায়, তাদের ওপর অ্যাটাক করে। তখনই সেই জম্বির মাথায় একটি তীর এসে গুঁথে যায়। আমরা দেখতে পাই দুইজন স্টুডেন্ট তীর নিয়ে তাদের কাছে আসে, তারা তীর ধনুক চালাতে পারে। এরাই গেমের ইভেন্ট পূরণ করে বাসে করে এসেছিল। তখন মাইকে টিচার অ্যানাউন্সমেন্ট করে যে স্কুলের অবস্থা খুবই খারাপ, সবাইকে লুকিয়ে থাকতে বলে। অন্যদিকে দেখা যায় স্কুলের প্রিন্সিপাল টেবিলের তলে লুকিয়েছিল। অপরদিকে স্যান এবং তার বন্ধুকে দেখা যায়। তার বান্ধবী তাকে বলছিল যে অঞ্জু তোমাকে নয় বরং সুহিয়ককে ভালোবাসে। এরপরে সে অঞ্জয়ের কাছে যায় এবং খেয়াল করে তার ফ্রেন্ডের বডি ঠান্ডা হয়ে গিয়েছে। এর কিছুক্ষণ পরেই দেখা যায় সে জম্বি হয়ে যায়। সে অঞ্জয়ের খুব কাছের বান্ধবী ছিল। জম্বি হয়ে সে অঞ্জয়ের ওপর অ্যাটাক করে, তখনই তাকে ধাক্কা দিয়ে জানালা দিয়ে ফেলে দেওয়া হয়। তখন অঞ্জু তার হাত ধরে ফেলে। অঞ্জু তাকে হারাতে চাইছিল না। অপরদিকে সুহিয়ককে দেখানো হয় যে সুরক্ষিতভাবে বেঞ্চের পিছনে লুকিয়েছিল। তখন তারা সকলে ডিসিশন নেয় যে তারা পাইপের মাধ্যমে নিচে চলে যাবে, কারণ একটু পরেই হয়তো জম্বি জানালা ভেঙে ভিতরে ঢুকে পড়বে। সবার আগে স্যান নিচে নামবে। নামার সময় সে লক্ষ্য করে অঞ্জু মন খারাপ করে বসে আছে, তাই সে বাকি স্টুডেন্টকে আগে যেতে বলে। নিচে অ্যানাউন্সমেন্ট রুমে ছিল টিচার, সবাইকে ভিতরে নিয়ে আসে। ওপরে শুধু স্যান এবং অঞ্জু বাকি ছিল। অঞ্জু আর যেতে চায় না, কারণ কেউ আর বেছে নেই সে যাদেরকে পছন্দ করত। এই শুনে স্যান অনেক বেশি কষ্ট পায়। শেষ পর্যন্ত সে তাকে বুঝিয়ে নিচের ফ্লোরে নিয়ে আসে। অপরদিকে সুইয়ককে দেখানো হয় সে জম্বিদের থেকে বেঁচে জানালা দিয়ে বেরিয়ে আসে। যখন স্যান নিচে নামছিল তখন অনেকগুলো জম্বি চলে আসে আর স্যানকে নিয়ে নিচে পড়ে যায় এবং এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। 3 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই মিস্টার লি পুলিশকে বলছে এই জম্বি ভাইরাসটা সে নিজেই বানিয়েছে। পরের সিনে সেই মেয়েটিকে দেখা যায় যে শরীর খারাপের কারণে স্কুল থেকে চলে এসেছিল। সে টয়লেটে যায় এবং তার একটি বাচ্চা জন্ম হয়। সেই বাচ্চাটিকে সেইখানে রেখে বাইরে বেরিয়ে আসে এবং বাইরে এসে দেখে সেখানে অনেক জম্বি রয়েছে। এরপর সুইয়ককে দেখানো হয় সে জানালা ভেঙে অন্য জায়গায় যাচ্ছিল। তখন সে দেখে কিছু জম্বি স্যানকে নিয়ে জানালা ভেঙে পড়ছিল। এটা সেই সিন যেটা এপিসোড 2 এর শেষে দেখানো হয়েছিল, কিন্তু স্যান পাইপ ধরে ঝুলেছিল। তখন সুইয়ক তাকে বাঁচিয়ে কনফারেন্স রুমে নিয়ে আসে, যেখানে বাকি স্টুডেন্টরা আগে থেকেই চলে এসেছিল। সেখানে গোলাপি কালার একটা জামা পরা মেয়ের সাথে স্যানের বান্ধবীর ঝগড়া শুরু হয়। টিচার তাদেরকে থামিয়ে দেয়। তারা কম্পিউটার দিয়ে বাহিরের অবস্থা জানার চেষ্টা করছিল। তারা অনলাইনে কিছু ভিডিও দেখে যেখানে জম্বিরা চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং সবাইকে কামড়ে জম্বিতে পরিণত করছে। হঠাৎ একটি জম্বি পাইপ দিয়ে তাদের জানালার কাছে চলে আসে। তখন সুইয়ক রড দিয়ে জম্বিটির ওপর অ্যাটাক করে এবং স্যানের বন্ধু জম্বিটিকে মেরে নিচে ফেলে দেয়। কিন্তু এই ফাইটের কারণে তার নাক দিয়ে ব্লিডিং হয়। তখন সেই মেয়েটি বলে তুমি ইনফেক্টেড হয়ে গিয়েছো, তুমিও জম্বিতে পরিণত হবে। তখন সবাই তাকে 1 ঘন্টার জন্য পাশের রুমে থাকতে বলে। টিচার সেই মেয়েটিকে বলে 1 ঘন্টার মধ্যে সে যদি জম্বিতে পরিণত না হয় তাহলে সে যেন তাকে সরি বলে। অপরদিকে স্যানের মা টিভিতে জম্বিদের বিষয়ে জানতে পারে এবং তার ছেলেকে বাঁচাতে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। তখন পুলিশ সম্পূর্ণভাবে কভার দিচ্ছিল যাতে জম্বি ভাইরাসটি আর ছড়িয়ে না পড়ে। ওইদিকে স্যানের বন্ধুকে দেখানো হয় অনেকক্ষণ যাবৎ সে এইখানেই আছে, কিন্তু তার মধ্যে জম্বির কোনো লক্ষণ দেখা যায়নি। তখন টিচার তাকে বাইরে আসতে বলে, কিন্তু স্যানের ফ্রেন্ড বাইরে আসে না। টিচার সেই মেয়েটিকে বলে সেই ছেলেটিকে সরি বলে বাইরে নিয়ে আসতে। তখন সে সেই ছেলেটিকে সরি বলে এবং তার ক্ষতস্থান মুছে দেয়। কিন্তু এই মেয়েটা এখানে বদমাইশি করে। সে সেই ছেলেটির ক্ষতস্থানে জম্বির রক্ত দিয়ে সেই রুমালে লাগিয়ে সেটিকে মুছে দেয় যাতে ভাইরাস তার বডিতে ঢুকে পড়ে। তারপর আবারও শেষে এই ছেলেটির সাথে ঝগড়া শুরু করে ছেলেটিকে রেগে গিয়ে তাকে মারতে আসে। তখন সেই মেয়েটি সবাইকে বলে ছেলেটা ইনফেক্টেড হয়ে গিয়েছে। সবাই বলে ইনফেক্টেড হলে সে এতক্ষণে জম্বি হয়ে যেত। তার কিছুক্ষণ পর দেখা যায় স্যানের ফ্রেন্ডের সত্যি ইনফেক্টেড হয়ে গিয়েছে। সবাই স্যানের ফ্রেন্ডের জন্য খুবই ইমোশনাল হয়ে পড়ে, কারণ ছেলেটি সাহসের সাথে সবাইকে সাহায্য করত। জম্বি হয়ে এসে প্রথমে স্যানের ওপর অ্যাটাক করে। স্যান তাকে ডাইরেক্ট জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। নিচে পড়ে সে বাকি জম্বিদের সাথে দৌড়ে চলে যায়। স্যান খুব মন খারাপ করে, কারণ সে তার ভালো একজন বন্ধু ছিল। অপরদিকে সেই মেয়েটিকে দেখানো হয় যে তার বাচ্চাকে নিয়ে এদিক সেদিক ছুটছিল। সে স্যানের মায়ের রেস্টুরেন্টে ঢুকে পড়ে এবং নিচেকে বেঁধে ফেলে। সে তার বাচ্চাকে দূরে রাখে, কারণ সেই মেয়েটিকে জম্বিতে কামড় দিয়েছিল। ওইদিকে মেয়েটি সবাইকে বলে যে সে আগেই বলেছিল ছেলেটি ইনফেক্টেড। সে চাইছিল সবাই তাকে ধন্যবাদ দিবে, কারণ সে তাদের জীবন বাঁচিয়েছে।
তখন ক্লাস ক্যাপ্টেন জুই সেই মেয়েটিকে চড় মারে, কারণ সে সবকিছু দেখেছে যে সেই মেয়েটি সেই ছেলেটিকে ইচ্ছা করেই ইনফেক্ট করেছিল। কিন্তু তখনও সেই মেয়েটি নিজের ভুল স্বীকার করে না, সে রুম থেকে বেরিয়ে যায়। ক্লাস টিচার তাকে আটকাতে যায়, কিন্তু তখনই অনেকগুলো জম্বি তার উপর অ্যাটাক করে দেয়। তারপর টিচার এসে তাকে বাঁচিয়ে নেয় এবং এখানেই আমাদের এপিসোড 3 শেষ হয়। তো পরের এপিসোডগুলো অবশ্যই আমাদের ভিডিওর পার্ট 2-তে পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে ঢুকলেই আপনি এরকম অসংখ্য ভিডিও দেখতে পাবেন। তো এইরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটিকে লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।